আচ্ছা, বিফোর আফটারের কাজ জানেন আপনারা? সিএসএস এর বিফোর আফটারের কাজ জানেন না? আচ্ছা, সিএসএস হচ্ছে দুইটা প্রপার্টি আপনি পাবেন বিফোর আফটারের জন্য। যেমন এখানে আমার কি দরকার, একটা ক্রস বাটন দরকার, কিন্তু এখানে কন্টেন্ট নিয়ে ডান দিকে সরাই দেওয়া লাগবে আমার এখন পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করে। তো আলাদা কন্টেন্ট নেওয়া ছাড়াও আমি বিফোর আফটার নামে একটা প্রপার্টি ব্যবহার করতে পারি। তো এখানে বিফোর আফটার ব্যবহার করতে হয় কি করে দেখেন, যে এটার আমাদের ক্লাস কি ডেমো প্যানেল। তো ডেমো প্যানেলের আমি এবার বিফোর ক্লাস নেই, এখানে ডেমো প্যানেল ইস টু বিফোর। তো বিফোরকে আমি পজিশন অ্যাবসলিউট রিলেটিভ করব, এই জন্য আমি এখানে এটার পজিশন কি করব, রিলেটিভ, কারণ এটার পজিশন অ্যাবসলিউট করব, অ্যাবসলিউট। আর আমি এখানে দিলাম রাইট 0, অর্থাৎ ডান দিকে 0 থাকবে, আর টপ 0। এইখানে ব্যাকগ্রাউন্ড দিলাম আমি মনে করেন লাল কালারের, যদিও ক্রস বাটন হবে, আমি আপাতত লাল কালারের দিয়ে রাখি। আর হাইট 15 পিক্সেল, ক্রস বাটনের হাইট উইড অনুযায়ী হবে। ডিসপ্লে ব্লক। শুধু বিফোরে এবার নতুন একটা সিএসএস দিতে হবে, কন্টেন্ট। কন্টেন্ট না দিলে কিন্তু বিফোর আফটার শো করবে না। তো এখানে দেখেন আলাদা একটা এখানে বাটন চলে আসছে, যেই ক্রস বাটন, ঠিক আছে, এটা চলে আসছে। এইটা হচ্ছে বিফোর আফটারের কাজ। আচ্ছা, এটা আমি বিফোর আফটারের কাজ না করে আপনাদের বিফোর আফটার আমি আলাদাভাবে দেখাবো। এখানে আমি আলাদাভাবে ইয়া করি, অর্থাৎ এইখানে একটা ক্রস বাটন নেই, ডেমো প্যানেল স্প্যান ক্লাস ক্রস বাটন। এবার আমি এখানে দিয়ে রাখলাম এক্স, অর্থাৎ এক্স এ দেখা যাবে এখানে। তো এরপর আমি ক্রস বাটনকে স্টাইলাইজ করি। ক্রস বাটনের পজিশন রাইট 0, টপ 0, কার্সর, পয়েন্টার কালার সাদা, ব্যাকগ্রাউন্ড রেড, প্যাডিং 2 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন ব্লক। বুঝলেন কি লিখলাম? তাহলে এই যে ক্রস বাটনটা আনলাম, তাই না? এখানে কি করলাম, এই ক্রস বাটনটা আনলাম। তো এখন আমি চাচ্ছি যে এই ক্রস বাটনে যদি ক্লিক করি তাহলে এই প্যানেলটা টোটালি আমার হারাই যাবে। ঠিক আছে, আপাতত আমরা হারাই যাওয়া শিখি, তারপরে পরবর্তীতে এটা কিভাবে স্লাইড করে বামে নিয়ে যাওয়া যায় বা স্লাইড করে ডানে নিয়ে আসে। একবারে শিখলে কিন্তু ভুলে যাবেন, আস্তে আস্তে শিখেন। তো তাহলে আমরা এখানে কি চাচ্ছি, এটা কিন্তু ইজি, অর্থাৎ ঠিক একই রকম এখানে হবে আমাদের স্প্যান ক্লাস ক্রস বাটন। ক্রস বাটনে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের হারাবে কোনটা, ডেমো প্যানেল, তাই না? তো এবার আমি $, তারপরে ফাংশন ক্লোজ। এবার আমি এখানে চাচ্ছি সিলেক্ট করব, অর্থাৎ ক্লাস ডেমো প্যানেল। এবার এটাকে হাইড, অর্থাৎ এখন যদি এখানে যাই ক্রস বাটনে ক্লিক করি এটা হাইড হয়ে যাবে। গেছে হাইড হয়ে? বুঝতে পারছেন কিভাবে ক্রস বাটনে? আর মানে ওইটা হচ্ছে নেক্সটে দেখানো হবে যে কিভাবে স্লাইড করে যায়, কারণ এর জন্য আপনাদের অ্যানিমেশন প্রপার্টি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে স্লাইড করে হারাই যাবে এটা। আপনারা এগুলো আগে প্র্যাকটিস করেন, ডান দিকে বাম দিকে ওপরে নিচে এগুলো নিয়ে আসেন। যেমন দেখেন যে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই সামান্য যে কোয়ারি কাজ শিখে ক্লায়েন্টের কাজ করতে পারবেন। কিরকম, অনেক ক্লায়েন্ট চাই যে তার অ্যাড একটা শো করুক এখানে, অথবা একটা নোটিশ, একটা ক্লায়েন্ট বললো যে একটা নোটিশ ওয়েবসাইটে শো করবে কিন্তু তার ক্রস বাটন থাকবে, অর্থাৎ ক্লিক করলে যেন নোটিশটা হারায় যায়। এটা করতে হলে এর আগে আপনারা প্লাগইন খুঁজে একদম অস্থির হয়ে যাবেন। কিন্তু এখন কিন্তু আপনি একটা ডিপ তৈরি করে সেটাকে ফিক্স রাখলেন, রাখার পরে এবার একটা ক্রস বাটন রেখে ওই নোটিশটা কিন্তু এখানে মানে দিলে আসবে, না দিলে আসবে না, এরকম করা যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এগুলো তাহলে প্র্যাকটিস করেন। এরকম সুন্দর একটা নোটিশ নিয়ে আসেন, নোটিশ নিয়ে এসে এইখানে চোখের সামনে নোটিশটা থাকবে যে ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ, এখানে ইমেল সাবস্ক্রাইব করতে পারেন, ইমেল ফর্ম একটা। তারপরে এবার যদি ক্রস করতে চাই সেক্ষেত্রে ক্রসে ক্লিক করলে সেটা হারায় যাবে। ঠিক একইভাবে এমন একটা এরিয়া করেন যে এখানে এই এরিয়াটার জন্য এখানে একটা ক্রস বাটন থাকবে, ক্লিক করলে এই এরিয়াটা টোটালি হারায় যাবে। একইভাবে এই এরিয়ার জন্য করেন, এখানে একটা ক্রস বাটন থাকবে, ক্রস বাটনে ক্লিক করে অর্থাৎ টোটাল টেমপ্লেটটা কাস্টমাইজেবল এখানে হারায় যাবে। এই জিনিসগুলো আগামী দিন প্র্যাকটিস করেন।
প্র্যাকটিস করলে মোটামুটি যে কোয়েরি সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়ে যাবে।